হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 10 পেজ নাম্বার 146 ভিডিও পার্ট নাম্বার আজকে 18 করব, অর্থাৎ 18 নম্বর ভিডিও। কোষে দেখি 10.1 থেকে আজকে আমরা লাস্ট ভিডিওতে করেছিলাম 13 দাগের, আজকে আমরা 14 থেকে করব। আফসার চাচা এক ব্যক্তির নাম দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। সে কাঠের বিজনেস করেন হয়তো, তো নিজে থেকেই কাঠ তৈরি মানে কি চেয়ার তৈরি করেন। তাহলে এরকম দুটো চেয়ার, কাঠের চেয়ার তিনি তৈরি করেছিলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির তাকে বিক্রি করার জন্য ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। ধার্য মূল্য মানে চেয়ারে যে প্রাইসটা লেখা থাকে, আমরা চেয়ার কোনো কিছু সামান কিনতে গেলে, ড্রেস কিনতে গেলে একটা অবশ্যই লেখা নামবে, সেটাকে বলা হয় ধার্য মূল্য। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে, মানে 8% ছাড় দেয় করে 15% লাভ করলেন। 8% ছাড়ে বিক্রি করে সে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, দ্বিতীয় চেয়ারের দামটা দেওয়া আছে দেখো, 1120 টাকায় তিনি বিক্রি করেন, তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো নির্ণয় করতে হবে। অর্থাৎ দ্বিতীয় চেয়ারের তার লাভ শতকরা কত হয়েছে সেটা আমাদের বের করতে হবে। প্রথম চেয়ারের কিন্তু লাভের শতকরা কিন্তু দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো যে দুটি চেয়ারের প্রত্যেকটি ধার্য মূল্য রেখেছে সে 1250 টাকা, তাহলে ধার্য মূল্য দেওয়া আছে, তাই লিখবো প্রত্যেকটি চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা। ওকে, তাহলে লিখবো যে প্রত্যেকটি চেয়ারের, ওকে, যে প্রত্যেকটি প্রত্যেকটি চেয়ারের ধার্য মূল্য, ওকে, প্রত্যেকটি চেয়ারের চেয়ারের ওকে, প্রত্যেকটি চেয়ারের ধার্য মূল্য অর্থাৎ লিখিত মূল্য, যেটা আমরা জানি যে ধার্য মূল্য বা চেয়ারে যে লেখা থাকে প্রাইসটা, সেটা সেটা কত 1250 টাকা। ওকে, এটা কিন্তু দুটো চেয়ারের মূল্য, মানে একটি চেয়ারের দাম 1250 টাকা, আরেকটি মানে প্রত্যেকটির কথা অর্থ কি, দুটো চেয়ার দুটোরই দাম কিন্তু মানে কি মোট দাম কিন্তু এটা না, মানে প্রত্যেকটি চেয়ার, মানে প্রথম চেয়ারটার দামও 1250 টাকা, দ্বিতীয় চেয়ারটির দামও হচ্ছে 1250 টাকা। ওকে, তাহলে 8% কি ছাড়ে তিনি বিক্রি করেন, তাহলে 8% ছাড়ের অর্থ প্রথমে লিখব যে 8% ছাড়ের অর্থ, ওকে, তাহলে তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করেন একটি চেয়ার। ওকে, তাহলে আমরা এখানে লিখব যে 8% ছাড়ের অর্থ, ওকে, 8% ছাড়ের অর্থ, এটার মানে কি, এটার মানে হচ্ছে ধার্য মূল্য, যেহেতু ধার্য মূল্য দিয়ে আছে, এবার ক্রয় মূল্য লিখবো না, যেমন একটাতে লিখেছিলাম, এখানে লিখবো ধার্য মূল্য, অর্থাৎ চেয়ারের মূল্য যদি 100 টাকা হয়, এই পার্সেন্টেজ থেকে আমরা নেব যে ধার্য মূল্য 100 টাকা। কোথা থেকে লিখলাম, এই পার্সেন্টের জন্য 100 টাকা। ওকে, যে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, কেন কি 8% ছাড়ে, অর্থাৎ 8 হচ্ছে 100 থেকে 8 বিয়োগ করব, 100 থেকে আমরা 8 বিয়োগ করব, ছাড় বলতে সেটা তাকে কম দিয়েছে, তাহলে কত হবে, 8 টাকা ছাড়লে পরে 92 টাকা। ওকে, তাহলে 100 টাকাতে তাকে 8 টাকা ছেড়েছে, তাহলে 1 টাকায় ধার্য মূল্য 1 টাকা 100 থেকে 1 কম হলে তার বিক্রয় মূল্য কত হবে, উপরে দাঁড়াচ্ছে 92 টাকা, আর 100 চলে আসবে নিচে, অর্থাৎ এই 100টা নিচে আসবে। এটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। ওকে, টাকা ধার্য মূল্য ক্লাস 7-এ এইটা শিখেছিলাম আমরা, ঐকিক নিয়ম। আচ্ছা, এবার ধার্য মূল্য কত, 1250 টাকা যদি ধরি, 1250 টাকা হলে তার বিক্রয় মূল্য কত দাঁড়ায়, তাহলে সেটা গুণ হয়ে যাবে যে 92/100 গুণন 1250 টাকা। ওকে, এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো
এই শূন্য কেটে দিই। 5 দিয়ে কাটলে পরে দেখো 5 দুগুণে 10, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 উপরে থাকলো, 5 5 25, 2 দিয়ে এটাকে কাটি, 4 দুগুণে 8 আর 6 দুগুণে 12, তাহলে 46 ইন্টু কত 25, এত টাকা। এটা গুণ করে নেব আমরা। 5 6 30 শূন্য, হাতে গেলো 3, 4 5 20, 20 আর 3 যোগ করলে পরে 23, 6 দুগুণে 12, 2 হাতের 1, 4 দুগুণে 8 আর 9, তাহলে 0 3 আর 2 যোগ করলে পরে 5 9 10 11, তাহলে কত 1150 টাকা। 1150 টাকা। এটা কি বেরোলো? এটা কিন্তু বিক্রয় মূল্য বেরোলো। ওকে, তাহলে লিখবো বিক্রয় মূল্য। সুতরাং এখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বিক্রয় মূল্য 1150 টাকা। এটাকে একটু হাইলাইট করে দিই। আচ্ছা, এরপরে কি হয়েছে দেখো, এরপরে বলেছে যে তিনি চেয়ারটি 8% ছাড়ে বিক্রি করে তার 15% লাভ করলেন। ওকে, 15% লাভ করলেন, তাহলে আমরা লিখবো যে 15%, এবার লাভ করেছেন, যে লাভের অর্থ, এটার মানে কি যে ক্রয় মূল্য অর্থাৎ, ওকে হ্যাঁ, ক্রয় মূল্য, কেন কি লাভে বিক্রি করেছেন, রাইট? তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে পরে তার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে, তাহলে লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু লাভ, তাহলে আমরা জানি লাভের ক্ষেত্রে 100 এর সাথে যত লাভ হয়েছে, কত লাভ হয়েছে 15%, অর্থাৎ 15 যোগ করব, তাহলে কত হবে 115 টাকা। আর যেহেতু এখানে বিক্রয় মূল্য বের করলাম, তাহলে বিক্রয় মূল্যটা আমার এই সাইডে প্রয়োজন, এটা ক্রয় মূল্য বের করব, তাহলে এটাকে এই লাইনটাকে আমরা ঘুরিয়ে লিখবো। ওকে, কেন কি এখানে বিক্রয় মূল্যটা আমার এখানে প্রয়োজন, কেন এই বিক্রয় মূল্যটা আমরা কাজে লাগাবো। তাই লিখবো বিক্রয় মূল্য 115 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে 100/115 টাকা। এবার বিক্রয় মূল্য কত? 1150 টাকা। তার জন্য আবার বিক্রয় মূল্যটা আগে লিখে নিয়েছি, যে 1150 টাকা হলে ক্রয় মূল্য কত? গুণ হবে 100/115, এর সাথে গুণ হবে 1150। এবার যদি আমরা গুণ করি, দেখো এখানে কি করব আমরা, দেখো 115, এখানেও 115, তাহলে কাটলাম, 1 থাকলো 115কে 115 একটা শূন্য লাগিয়ে দেব, তাহলে কত টাকা হচ্ছে, এখানে দুটো শূন্য আর একটা শূন্য, তাহলে টোটাল 100 জায়গায় এবার হবে 1000 টাকা। এটা কি বেরোলো? এটা কিন্তু ক্রয় মূল্য বেরোলো। ওকে, ক্রয় মূল্য। তাহলে আমরা লিখব যে এখানে একটি চেয়ারের ক্রয় মূল্য বেরোলো। ওকে, তাহলে লিখব সুতরাং একটি চেয়ারের ক্রয় মূল্য, একটি চেয়ারের ক্রয় মূল্য বেরোলো 1000 টাকা। ওকে, তাহলে এরকম কটি চেয়ার ছিল? দুটি চেয়ার। ওকে, এরকম কটি চেয়ার? দুটি কাঠের চেয়ার। তাহলে একের জায়গায় এবার আমরা 2 বসাবো। ঐকিক নিয়মে চেয়ারের ক্রয় মূল্য কত? দুটি চেয়ারের ক্রয় মূল্য বেশি হবে, বেশি হলে পরে 1000-এর সাথে 2 গুণ হবে, যেহেতু 1-এর থেকে 2 বড়, তাহলে গুণ করলে পরে কত? 2000 টাকা। ওকে, 2000 টাকা, এটা কি বেরোচ্ছে? ক্রয় মূল্য। ওকে, তাহলে দুটি চেয়ারের ক্রয় মূল্য কত পেলাম সেটা যদি আরেকটু আমরা স্পষ্ট করে দিই,
যে দুটি, দেখো সংখ্যাটাকে আমি কথায় লিখতে পারি যে দুটি চেয়ারের ক্রয় মূল্য পেলাম 2000 টাকা। এটাকে হাইলাইট করে দিই। ওকে, এবার আমরা বিক্রয় মূল্য, ওকে, যে বিক্রয় মূল্য যদি যোগ করি, কেন কি প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কত? 1150 টাকা। এই যে একটা বিক্রয় মূল্য, আর একটা বইয়ে দেওয়া আছে, দেখো এখানে বলে দিয়েছে, কোথায় গেল লাইনটা, বলছে যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য এটা, তাহলে লিখবো দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য। এখানে যদি লিখি যে সুতরাং দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য, দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য, ওকে, সেটা কত? দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য সেটা হচ্ছে 1120 টাকা। ওকে, 1120 টাকা, এটা হচ্ছে দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য। আর এটা কিছুটা, এটা প্রথম চেয়ারে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রথম চেয়ারের ক্ষেত্রে, প্রথম চেয়ারের ক্ষেত্রে, ওকে, তাহলে এটা কিন্তু আমার বিক্রয় মূল্য ছিল কোন চেয়ারের? প্রথম চেয়ারের, প্রথম চেয়ারের বিক্রয় মূল্য। এবার আমরা লিখব যে মোট বিক্রয় মূল্য, দুটো চেয়ারের মোট বিক্রয় মূল্য কত হবে, তাই লিখব দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য, তাহলে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কত? 1150, 1150, আর দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য কত? 1120। ওকে, সমান সমান কত? দেখো, 0 কে 0, 5 আর 2 যোগ করলে পরে 7, 11 11 22, তাহলে কত দাঁড়াচ্ছে? 2270 টাকা। এটা হচ্ছে দুটি চেয়ারের বিক্রয় মূল্য। ওকে, দুটি চেয়ারের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। ওকে, তাহলে লাভটা কি করে বের করব? দেখো, লাভটা আমরা বের করব যে সুতরাং লাভ আমরা কি জানি যে বিক্রয় মূল্য থেকে বিয়োগ করব ক্রয় মূল্য, বিয়োগ করব বিক্রয় মূল্য কত? দেখো 2270 টাকা, আর ক্রয় মূল্য কত? দেখো দুটি চেয়ারের ক্রয় মূল্য, এই যে দুটো চেয়ারের ক্রয় মূল্য কত? 2000 টাকা। আর এখানে দুটি চেয়ারের বিক্রয় মূল্য, ওকে, এটা হচ্ছে দুটি চেয়ারের, ওকে, দুটি চেয়ারের বিক্রয় মূল্য। ওকে, আমি একটু হিন্ট দিয়ে দিলাম যে এটা হচ্ছে দুটি চেয়ারের বিক্রয় মূল্য, বা এভাবে ডট ডট দিয়ে আসতে পারো। ওকে, চলো এভাবে দুটি চেয়ারের বিক্রয় মূল্য এটা। তাহলে ক্রয় মূল্যটা আমরা বিয়োগ করব 2000 টাকা, তাহলে কত পাচ্ছি? দেখো 270 টাকা। ওকে, লাভ হলো কত? 270 টাকা লাভ। তাহলে এবার কি বের করতে বলেছে? যে তার মোটের উপর শতকরা লাভ কত হলো। ওকে, তাহলে আমরা লিখব যে মোটের উপর, অর্থাৎ 2000 টাকায় তার লাভ হলো, মানে ক্রয় মূল্যের উপর লাভটা দেখাবো যে 2000 টাকায়, ওকে, এখানেই করে দিচ্ছি, জায়গা তো নেই, তাহলে এখানে লিখছি যে 2000 টাকায় একটা শূন্য দিতে হবে, 2000 টাকায় লাভ হয়, কেন ক্রয় মূল্যের উপর বের করব কত? 270 টাকা। 1 টাকায় লাভ হয়, কম হবে 270 বাই 2000, যেহেতু শতকরায় বের করছে তাহলে 100 টাকায় বের করব, তাহলে 270 2000 গুণন 100, দুটো শূন্য কেটে দিই, এখান থেকে একটা শূন্য কেটে দিই, তাহলে কত আছে? 27/2। এটাকে আমরা ভাগ করে নেব, 2 2 বসাবো, 7 নামবে, 3 দুগুণে কত হবে? 6, 1 নামবে। ওকে, আচ্ছা চলো এখানে ভাগটা করে দিচ্ছি, জায়গায় একটু হলো না বলে এখানে ভাগ করে নিচ্ছি।
তাহলে 2 দিয়ে আমরা কতকে ভাগ করছিলাম? 27কে। তাহলে 2 অক্ষে 2, 7 নামবে, 3 দুগুণে 6, 1 নামবে, 0.9 শূন্য বসাও, 5 দুগুণে 10। ওকে, তাহলে 13 দশমিক কত? 13.5। ওকে, তাহলে অ্যান্সারটা আমরা লিখব যে মোটের উপর 13.50, এখানে শূন্য দিতেই পারি। ওকে, দশমিক পর শূন্য, যে টাকা লাভ হলো। তাহলে এখানে অ্যান্সার আমরা এখানে লিখছি যে সুতরাং কি বলেছে, যে মোটের উপর শতকরা কত লাভ, তাহলে লিখবো তার মোটের উপর, তার মোটের উপর 13.50 টাকা লাভ হলো। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। নেক্সট, এরপরে দেখো 15 নাম্বার অর্থাৎ 15 নাম্বার, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য। কেন বিশেষ লিখেছে দেখো, কলম সাধারণত 5 টাকা 10 টাকায় আমরা বেশি ব্যবহার করি, তার জন্য লিখেছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য অর্থাৎ কলমের উপরে লেখা মূল্য 36.50 টাকা। রফিক চাচা কি করলো, শুভমকে একটি পেনে 2.990 টাকা ওকে ছাড় দিয়ে বিক্রি করে। তাই লেখা ছিল এত টাকা, সে যখন শুভমকে দিল তাহলে 2.90 টাকা কম নিল। তাহলে দ্বিতীয় কলমটিতে তার ওকে ছাড় দিয়ে, লাইনটা পূরণ করে নিই, বিক্রি করে 12% লাভ করে। এটা ছাড় দেওয়ার পরও তার 12% লাভ হয়। যদি তিনি অর্থাৎ রফিক চাচা ওই ধরনের আর একটি কলম এবার শুভমকে না দিয়ে মিতাকে 34.50 টাকায় বিক্রি করলেন। ওকে, লেখা ছিল 36.50 টাকা, কিন্তু সেই মিতাকে যখন দিল তখন 34.50 টাকা। তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো? যেমন প্রথমটিতে কিন্তু তার শতকরা লাভ 12%, তো বলছে দ্বিতীয়টিতে তার শতকরা লাভ কত। প্রথমত আমরা কি করব, যে কলমের দেখো ধার্য মূল্য দেওয়া আছে, তো সেটাই আগে লিখব, যে কলমের ধার্য মূল্যের আরেক নাম কি, লিখিত মূল্য। চলো লিখে দিচ্ছি, লিখিত মূল্য। ওকে, সেটা কত, 36.50, 36.50 টাকা। ওকে, শুভমকে কত ছাড় দেয়, শুভমকে ছাড় দেয় 2.90 টাকা। তাই লিখব যে শুভমকে ছাড় দেয় 2.90 টাকা। ওকে, 2.90 টাকা যদি ছাড় দেয় তাহলে সে কত টাকায় বিক্রি করলো, তাহলে আমরা লিখবো রফিক চাচা শুভমকে পেনটি বিক্রি করলো বা পেনটির বিক্রয় মূল্য দাঁড়ালো, এভাবে লিখবো যে সুতরাং শুভমকে কলমটি বিক্রি করে, লিখবো যে বিক্রয় মূল্য, ওকে ধার্য মূল্য ছিল, ছাড় দেয় 2.90 টাকা। চলো তাহলে আমরা লিখবো এভাবে যে রফিক চাচা, নামটা উল্লেখ করে দিই যে রফিক চাচা শুভমকে
শুভমকে কলমটি বিক্রি করে কত টাকা দিয়ে? ধার্য মূল্য অর্থাৎ 36.50 থেকে আমরা এটা লেখা মূল্য ছিল সেটা ছাড় দিয়েছে অর্থাৎ বিয়োগ করব 2.90 টাকা। তাহলে দেখো 36.50 থেকে আমরা দশমিক মিলিয়ে লিখতে হবে, তাহলে দশমিক মাঝখানে থাকবে, 2 থাকবে সামনে আর 90 থাকবে পরে। আচ্ছা, এটা যদি আমরা বিয়োগ করি দেখো 0, এটা 15 ধরবো, 15 থেকে 9, তাহলে 9, 10, 11, 12, 13, 14, 15, 6 দশমিক, এখানে হাতের 1 আসবে, যেহেতু 15 ধরেছি তাহলে এটা 2 আর 1 3, 6 থেকে 3 বিয়োগ করলে পরে 3, তাহলে 33.60। ওকে, তাহলে লিখব 33.60 টাকা। এটা কি বেরোলো? এটা বেরোলো কিন্তু বিক্রয় মূল্য। তাই লিখব সুতরাং বিক্রয় মূল্য $33.60 টাকা। এরপরে দেখো কি বলেছে যে রফিক চাচা সঙ্গে, আচ্ছা এটা এই পর্যন্ত করে নিয়েছি। এবার বিক্রি করে সে কি করলো? বিক্রি করে 12% লাভ করে। তাহলে আমরা লিখব 12% লাভের অর্থ। লাভের অর্থ এর মানে কি? এটা কি দেখো বিক্রয় মূল্য। ওকে, তাহলে এক লাইন আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য লিখে সেটাকে সাজিয়ে লিখব। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, কোথা থেকে পেলাম? এই পার্সেন্টেজ থেকে। 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? যেহেতু লাভ হয়েছে তাহলে 100 সাথে 12 যোগ 100 প্লাস 12, তাহলে কত হচ্ছে? 112 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম, যেহেতু তাহলে 112 উপরে আর 100 নিচে। ওকে, এখানে এইভাবে করব না, কেন কি আমার কাছে ক্রয় মূল্য নেই, আমার কাছে বিক্রয় মূল্য আছে। তাহলে এই লাইনটাকে ঘুরিয়ে লিখবো, তাই লিখবো বিক্রয় মূল্য কত? 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100/112 টাকা। বিক্রয় মূল্য, এবার এটা লিখব যে 33.60 টাকা, 33.60 টাকা হলে ক্রয় মূল্য কত? 100/112 গুণন 33.60 টাকা। ওকে, এবার যদি আমরা কাটাকাটি করি দেখো তাহলে কত পাবো? এখানে দশমিক যদি তুলি তাহলে 33 দশমিকের জন্য 1, দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য। এই 100 কেটে গেল। ওকে, এখানে যে আমরা কাটাকাটি করি, এটাকে যে 3 দিয়ে কাটাকাটি, 3 দুগুণে 6, দেখো 112কে 3 দিয়ে গুণ করো। কী করে বুঝলাম? দেখো এটাকে যে 3 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6, 3 অক্ষ 3, 3 অক্ষ 3, তাহলে 336 পাচ্ছি। তাহলে এটাকেই আমরা যখন কাটলাম কত দিয়ে কাটবো?
3 দিই, আর একটা শূন্য ছিল, তাহলে 30, তাহলে থাকলো 30 টাকা। ওকে, এই 30 টাকা কি বেরোলো আবার, সেটা বেরোলো কিন্তু ক্রয় মূল্য, লক্ষ্য করবে। ওকে, তাহলে ক্রয় মূল্য এখন পেলাম আমরা কত, 30 টাকা। এটাকে হাইলাইট করে দিই। তাহলে এই ক্ষেত্রে আমরা লাভ কত পাবো, এটা যদি ক্রয় মূল্য হয়, এটা দেখো বিক্রয় মূল্য বেশি আছে 33.60 আর ক্রয় মূল্য হচ্ছে ছোট, তাহলে লাভই হয়েছে। তাহলে লাভ আমরা কি জানি সূত্র, যে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বিয়োগ করব। বিক্রয় মূল্য কত, 33.60, আর ক্রয় মূল্য কত সেটা দেখলাম আমরা 30। তাহলে 33 থেকে যদি 30 বিয়োগ করি, তাহলে কীভাবে বিয়োগ করব, দশমিকের বিয়োগ অনেকজনই ভুল করো। 33.60 আর এখানে আছে 30, 30টা কিন্তু দশমিকের আগে লিখব, তাহলে বাকি দশমিক নিয়ে আমি দুটো শূন্য নেব। এবার বিয়োগ করব, 0, 6, 3, তাহলে 3 দশমিক কত, 3.60 টাকা। ওকে, এটা হচ্ছে তার লাভ হল। আচ্ছা, এখানে একটু কারেক্ট করব, দেখো এখানে বিক্রয় মূল্য আমরা এটা নেব। ওকে, যে 12% লাভ করেন যদি তিনি ওই ধরনের আর একটি কলম মিতাকে 34 কী করে 50 টাকায় ওকে বিক্রি করেন, তাহলে এই ক্ষেত্রে বিক্রয় মূল্য এটা নয়, এখানে আমরা লিখব যে কি লিখব, এটা লিখব যে এই লাইনটা, যে রফিক চাচা মিতাকে কলমটি বিক্রি করে 34.50 টাকা, তাহলে লিখব রফিক চাচা, একটু কারেক্ট করে নিই, যে রফিক চাচা মিতাকে, এটা নিতে পারবো না। ওকে, এই বিক্রয় মূল্য নিতে পারবো না কেন, এই বিক্রয় মূল্য অলরেডি আমি কাজ করে নিয়েছি। ওকে, এই বিক্রয় মূল্য দিয়ে করব না, আমরা এই বিক্রয় মূল্য দিয়ে করব। রফিক চাচা মিতাকে কলমটি বিক্রি করে কত টাকায়, সেটা বইয়ে দেওয়া আছে 34.50 টাকা। ওকে, তাহলে এই 33-এর জায়গায় আমরা 34 করব, কেন সেটা তার বিক্রয় মূল্য ছিল, বাকিটা ঠিক আছে। তাহলে দেখো 30 কেটে গেল, তাহলে এটা হলো 4.50, বা এখানে যদি বিয়োগটা করে দেখাতাম, তাহলে এটা 4, এটা 5 করি, তাহলে 5 নামবে, এটা 4 নামবে, তাহলে 4.50। ওকে, 4.50 টাকা সেটা কি হয়, তার লাভ হলো। ওকে, এই লাইনটা ক্লিয়ার। আগে বলে দিচ্ছে, দেখো যে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য ছিল, রফিক চাচা শুভমকে একটি পেন এত টাকা বিক্রি করেন, ওকে 12% লাভ করেন যদি, এই যে যদি তিনি ওই ধরনের আরেকটি কলম, ওই একই ধরনের আরেকটি কলম মিতাকে এত টাকায় বিক্রি করেন, তবে তার দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত। তাহলে সেটা বের করতে গেলে আমাকে কী করতে হবে, এর যে রফিক চাচা যে বিক্রি করেন 33.50 টাকা, সেটা আমাকে বিয়োগ করতে হবে। ওকে, সেটা থেকে আমাকে ক্রয় মূল্যটা বিয়োগ করতে হবে, অর্থাৎ এটা 30 টাকা। তো সেটা বিয়োগ করে আমরা কত পেলাম, 4.50 টাকা। এবার আমরা লিখব যে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য কত, 30, তাই 30 টাকা লাভ হয় তার 4.50 টাকা, তাই লিখব 30 টাকায়, সুতরাং 30 টাকায় লাভ হয় 4.50 টাকা। 1 টাকায় কত, 1 টাকায় লাভ হয় 4.50, আর শতকরা যেহেতু বলেছে, তাহলে 100 টাকায় কত, 100 টাকায় বেশি হবে, তার মানে গুণ হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা
প্রথমে এই শূন্যর সাথে এই শূন্য কাটতে পারি। ওকে, তাহলে উপরে থাকলো কত 4.5, এই দশমিককে তুলে নাও 1, শূন্য তো কেটে দিয়েছে, তাহলে একটা সংখ্যার জন্য একটা শূন্য, উপরে থাকলো 4 5 আর নিচে কিন্তু 3 আছে, গুণন 100। আবার এই শূন্যর সাথে এই শূন্য কাটো 3 দিয়ে, 3 অক্ষ 3, 1 পড়ে থাকলো 3 5 15, তাহলে পড়ে থাকলো 15 গুণন 10, অর্থাৎ কত 150 টাকা। ওকে, আচ্ছা এখানে আরেকটা বেসিক ভুল করলাম, যে দশমিক থাকাকালীন আমি শূন্য কাটবো না। ওকে, কাটলে পরে অঙ্কটা মিলবে। এই দশমিক যেহেতু তুলেছি তাহলে এখানে আমি দুটো শূন্য নিয়ে নিই। ওকে, এই শূন্যটা এখনও কাটিনি। ওকে, দশমিক থাকাকালীন আমি শূন্য শূন্য কাটতে পারবো না, তাহলে এই শূন্যটাও থাকলো। তাহলে দশমিকের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, তাহলে উপরে থাকছে কত 450। ওকে, উপরে 450 থাকলো, নিচে আমার কত থাকলো, নিচে আমার 30ই থাকলো, কেন কি আমি এখনও শূন্য কাটিনি। এবার যদি কাটি, এই 100 সাথে এই 100 কেটে নাও, এই শূন্যর সাথে এই শূন্য কেটে নাও, 3 দিয়ে কাটলে পরে 3 15 45, তাহলে এখানে আর শূন্য 10 আসছে না, তাহলে কত থাকছে আমার 15 টাকা। ওকে, তাহলে সুতরাং আমরা পাচ্ছি 15 টাকা। ওকে, কাটাকাটিটা আরেকবার যদি দেখে দিই এখানটায়, যে আমার 4.50 ছিল, নিচে 30 ছিল, গুণন 100। আমরা এই শূন্য কাটবো না, কেন কি দশমিক আছে। আমরা কি করব, প্রথমে দশমিকটা তুলব। দশমিক তুলতে গেলে 450 হবে, এই দশমিকের জন্য 1, আর দশমিকের পরে দুটো সংখ্যা থাকলে দুটো শূন্য, এখানে 30 তো ছিলই, গুণন 100। এই শূন্য কেটে দিই, এর সাথে এর কেটে দিই, 3 দিয়ে কাটে 3 অক্ষ 3, 3 5 15, তাহলে কত দাঁড়াচ্ছে 15। এবার ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই, তাহলে এটা শূন্য হবে না। ওকে, আচ্ছা এই লাইনটা আমি কেটে দিচ্ছি। ওকে, তাহলে 3 দিয়ে কাটলে পরে কত থাকছে 15, তাহলে 15 টাকা। তাহলে আমরা দ্বিতীয় কলামে তার শতকরা লাভ, তাহলে লিখব সুতরাং দ্বিতীয়, বা এখানে আমরা এটা লিখতে পারি যে দ্বিতীয় কলমটিতে রফিক চাচার, অর্থাৎ তার শতকরা 15 টাকা লাভ। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 19 অর্থাৎ 19-এ বাকি অঙ্কগুলো করব।